আমরা পথে পথে অনেক বাধার সম্মুখীন হই, কিন্তু তারপরেও আমরা এক পর্যায়ে হাঁটতে হাঁটতে আমরা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসি। কিন্তু আমার বিশ্বাস ছিল এই সরকার অন্তত এই ছোট বাচ্চার উপরে গুলি চালাবে না, অন্তত একজন মেয়েদের অন্তত ছাড় দিবে, মানে এরকম অনেক কিছু ভেবেছিলাম। কিন্তু এত নিষ্ঠুর উনি, যেটা আসলে কল্পনার বাইরে। সেদিন মানে এক পর্যায়ে হঠাৎ করে যে কোথার থেকে আমার মানে কয়েকটা গুলি লাগে হাতে, বাম হাতে, মাথায়। তারপরে অনেক রক্ত বের হয়। আমাকে ওখানে একজন ভ্যানওয়ালা মাথায় পানি দিয়ে জাস্ট কোনো রকম সর্দি হসপিটালে নিয়ে যায়, কিন্তু আমি ওখানে কোনো তেমন চিকিৎসা পাই না। এরপরে দীর্ঘদিন মোটামুটি চিকিৎসা চলাকালীন এরপরে 17 ডিসেম্বর আমি এটার অপারেশন করতে বাধ্য হই, না হলে আমার মাথা ব্যথা কমছিল না। এক পর্যায়ে আমি মানে এখন মোটামুটি সুস্থ, এবার কোর্টে আসলাম। মামলাটা করা দরকার, কারণ আমাদের যার যার জায়গা থেকে আসলে ন্যায়ের জন্য কাজ করা উচিত। আর আমরা আইনজীবী, আমরা যদি ভয় পেয়ে পিছায় যাই তাহলে তো হবে না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই মানে যে দোষ করলো, অপরাধ করলো, তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আমরা সেই কারণে মামলার আশ্রয় নিয়েছি। এখন আদালতে মামলা করা হয়েছে, আইন অনুযায়ী আদালতই সিদ্ধান্ত নেবেন। তবে আমি আদালতের কাছে ন্যায় বিচার আশা করছি। কি ঘটেছিল আপনার সাথে? আসলে আমরা 16-17 বছর ধরে একজন স্বৈরাচারী সরকারের শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম। তো আমাদের দিনগুলো ভালো ছিল না, বিশেষ করে আমাদের কোর্ট অঙ্গনেও কোনো স্বাধীনতা ছিল না। আমরা ন্যায়ের পথে চলতে গিয়ে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছিলাম। তো যখন এই আন্দোলনটা শুরু হয়, আমি আন্দোলনে প্রথম থেকেই একাত্মতা ঘোষণা করে তাদের সাথে ছিলাম। তারপরে হচ্ছে আমি প্রতিদিনই যখন যেতাম, আমার মেয়ে আমাকে যেতে দিত না, বা 2-1 দিন বাধা দিত, কিন্তু 4 আগস্ট সে আমার সাথে যাবেই, না হলে আমি যেতে পারবো না। তো আমিও এক পর্যায়ে চিন্তা করলাম যে এই স্বৈরাচারী সরকারের মানে শাসনামলে বেঁচে থাকার থেকে যদি মরেও যাই, তবু দেশটাকে একটা সুস্থ সুন্দর জায়গাতে যদি রেখে যেতে পারি, আমার সন্তান যদি একটা রাজতন্ত্র থেকে বের হয়ে, কারণ ওই সময়টাকে আমি ধরে নেব রাজতন্ত্রের মতোই, তো সেই জায়গাটা থেকে বের হয়ে যেন গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে, গণতন্ত্রের শাসন ব্যবস্থায় বড় হতে পারে। এই কারণে আমি ওখানে গিয়েছিলাম। এবং 4 আগস্ট সব জায়গাতে গাড়ি টাড়ি আপনারা জানেন যে সব কিছু বন্ধ ছিল। আমি কেরানীগঞ্জ থেকে আমার যারা আরও নেতাকর্মী ছিলেন সবাই আমরা একসাথে যাচ্ছিলাম, জাতীয়তাবাদী দল বা অন্যান্য দলের যারা ছিলেন। তো আমরা পথে পথে অনেক বাধার সম্মুখীন